বাবারে, এই নবীর উম্মত যারা হইছেন আল্লাহর পক্ষ থেকে এর চেয়ে বড় চাওয়ার, এর চেয়ে বড় পাওয়ার আর কিছু নাই। এর চেয়ে বড় বাজেট আমার আল্লাহ করে নাই যারা আখিরি নবীর উম্মত হইছেন। যে নবীর শান মান, ইজ্জত, সম্মান, ক্ষমতা কত, পৃথিবীর কোন মানুষ নবীর শান মান, ইজ্জত, সম্মানের হিসাব করে কোলাইতে পারবে না। যেই নবী দুনিয়ার জমিন থেকে আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা। জ্ঞানী সমাজ, প্রশ্ন আপনাদের কাছে, পৃথিবীর এমন কোন শক্তি আছে আকাশের চাঁদটাকে 2 টুকরা করবে? কিন্তু আমাদের নবী, আল্লাহু আকবার বলো। শুধু আকাশের চাঁদ 2 টুকরা শেষ না, ডুবন্ত সূর্য ডুবে গেছে, নবীজি ডাক দিলে সূর্য উদিত হও, নবীজির ডাকে ডুবন্ত সূর্য উদিত হয়েছে। আচ্ছা, পৃথিবীর এমন কোন শক্তি আছে সূর্য ডুবলে উড়াইবো? বসে পারবো? বসে হ্যাঁ বাবাই পারবো? একমাত্র একজন ব্যক্তি পারে, আমাদের নবী। আর আমরা হলাম সেই নবীর উম্মত। এর চেয়ে বড় বাজেট আল্লাহর দরবারে আর হয় নাই যারা আখিরি নবীর উম্মত হয়েছে। যে নবী মৃত গাছের নিচে বসলে মৃত গাছ নবীর ভালোবাসায় জীবিত হয়ে পাতালতা ফুল ফলে ভরপুর হয়ে যায়। যে নবীকে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখলে ঘুমের ঘরে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আজকাল মাহফিলের কষ্টের বিনিময় দ্বিতীয় দাবিটা হলো, আর কিছু দেখবা না দেখ, নবীজিকে যেন একদিন স্বপ্নে দেখায়। এই দাবিতে আপনারা একমত আছেন? এই দাবি আদায়ের জন্য পৃথিবীর 4 প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলমান মক্কা মদিনায় যায় হজের চাঁদে 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করে। দাবি কিন্তু দুইটাই, হজে যাইয়া গুনাহ মাফ লইব, নবীজির সাথে একটা সম্পর্ক করব। এই লাগি তো হজে যায়, নাকি এর বাইরে কিছু আছে? আবার আমাদের দেশে কিছু হাজির আছে এই নিয়ত নাই, যায় কিছু মার্কেটিং করত। আওলাদে রাসূলের পক্ষে গেলে আপনার দাবি পুরা হওয়া যে কত সহজ, আসুন বাস্তবতায় যাই। ইরাকের একটি ঘটনা, আব্দুল্লাহ নামের একটা মুসলমান গরিব, তার কাজ ছিল জুতা সেলাই করত। জুতা সেলাই করে তার জীবিকা নির্বাহ হইতো, তার সংসার চলতো জুতা সেলাইয়ের পয়সা দিয়ে। কিন্তু মুসলমান গরিব তো জুতা সেলাই করে, কিন্তু তার জুতা সেলাই করলে কি হবে, তার উদ্দেশ্য কি দেখেন, জুতা সেলাই করে সারাদিন যে পয়সাটা রোজগার হয় তার থেকে কিছু পয়সা প্রত্যেক দিন আলাদা করে, এই পয়সাটা একদিন জমা হলে আমি আল্লাহ রাসূল খুশির উদ্দেশ্যে আমি হজ করতে মক্কা মদিনায় যাব। জুতা সেলাইয়ের পয়সা থেকে পয়সা রাখে মক্কা মদিনায় যাইবো। আপনারা এখানে হাজার হাজার মানুষ, একজন মানুষ দাঁড়াইয়া বলতে পারবেন না আমিও আমার রোজগারের পয়সা থেকে 10টা টাকা করে মাসে জমা করতেছি, পারবেন? কেউ বলতে পারবেন না। উদ্দেশ্য আল্লাহ রাসূল খুশি করব। ওই আব্দুল্লাহ প্রত্যেক দিন জুতা সেলাই কত পয়সা রোজগার হয় তার থেকে পয়সা রাখে, জমা করতে করতে এক সময় অনেক পয়সা হয়েছে, হিসাব করে দেখে অনেক টাকা। এবছর খোঁজ নিলেন কে হজে যাবেন, খোঁজ করতে করতে কয়েকজন হাজির বাড়িতে গেল, আপনারা হজে যাবেন? হ, আমাকে নিবেন? তুমি গরিব মানুষ, এত টাকা পাইবি কই, হজ করতে তো টাকা লাগে। আমি অনেক দিনে কিছু কিছু করে পয়সা জমা করে অনেক টাকা হয়েছে, যদি আপনারা দয়া করে নেন আমি হজে যাব, মক্কা মদিনায় যাব, জীবনের গুনাহ মাফ নেব, মদিনাওয়ালারে খুশি করব, আপনারা নেবেন? ঠিক আছে। 2 দিন পর একটা তারিখ দিলেন, ওই তারিখে আমরা কাফেলা রওনা হব ইরাক থেকে মক্কা মদিনার উদ্দেশ্যে, তুমি আমাদের সাথে লইও। ওই দিন ফাইসালা করে 3 তারিখ বিকালবেলা বাড়িতে যাচ্ছে, একটু দূরে দেখে রাস্তার কিনারে একটা মৃত দুম্বা পড়ে আছে। মৃত দুম্বার গোশত কাইটা একটা মহিলা বুরকা পরিহিত গোশত ব্যাগের ভিতরে ভরতেছে। আব্দুল্লাহ কয় কি আশ্চর্য, মৃত দুম্বার গোশত ব্যাগে ভরতেছে, ব্যাপারটা আমি দেখি বাজারে নিয়ে আবার বিক্রি করে কিনা। অনেকক্ষণ তাকাইয়া রইছে, ব্যাগ ভর্তি গোশত, রওনা হয়েছে মহিলাটা জায়গা, পিছে যাইতেছে, কি করে দেখে একটা বাড়ির ভিতরে ঢুকলো, বাড়ির গেটে আব্দুল্লাহ দাঁড়াইয়া রইলো। একটু পরে একটা বাচ্চা মেয়ে বাহির হইলো, ইরাকের ঘটনা বলছি। মেয়েটারে জিজ্ঞেস করলো, মা এই বাড়িটা কি তোমাদের?
একটা মহিলা গোশত নিয়ে আসলো। মহিলাটা তোমার কি হয়? ছোট্ট বাচ্চাটা বলল, চাচা উনি আমার আম্মু, আমার মা। গোশত আনলো কেন? কি করতেছে গোশত? গোশত বাবা রান্না বসাইছে। আব্দুল্লাহ কয় কি আশ্চর্য, মৃত দুম্বার গোশতের রান্না বসাইছে? বলো কি, এটা তো মৃত দুম্বার গোশত আনছে তোমার মা। মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে। বাবা মৃত হইলেও আমরা খাইতে পারবো, আমরা আওলাদে রাসূল, আমরা রাসূলের বংশের লোক। অভাবের তাড়নায় 4-5 দিন পার হয়ে গেছে, আমাদের চুলায় আগুন জ্বলে না, আমরা হাত পাততে পারি না, রাসূলের কলঙ্ক হয়। রাসূলের বংশের লোক ভিক্ষা করতে পারে না, না খাইয়া থাকতে থাকতে রাসূলের কলঙ্ক করি নাই। আমার মা আমাদের কষ্ট দেখে মৃত দুম্বার গোশত এনে রান্না বসাইছে, কারো কাছে হাত পাতে না। আমরা খেতে পারবো বাবা, তোমরা খেতে পারবা না। আব্দুল্লাহ কয়, প্রভু গো, ও প্রভু, যার ভালোবাসায় তুমি এত কিছু করেছো, সেই নবীর আওলাদ, সেই নবীর বংশ মৃত দুম্বার গোশত খাবে, আর আমি মক্কা মদিনায় হজ করতে যাব? ও আব্দুল্লাহ, তুই কি আওলাদে রাসূলের পাশে দাঁড়াবি না মক্কা মদিনায় যাবি? নিজেকে নিজে প্রশ্ন করেছে। জবাব আসছে না, মক্কা মদিনায় যাব না। সবগুলো হজের টাকা আওলাদে রাসূলের বাড়িতে পৌঁছে দিয়েছে। আজকে সেই আওলাদে রাসূল, নবীর আদরের নাতির ভালোবাসায় যদি আপনারা বসে থাকেন, আপনাদের দাবিগুলো পুরা হবে কিভাবে বোঝানোর জন্য বলছি। বাড়িতে চলে গেছে, সব টাকা দিয়ে দিছে, মক্কা মদিনায় যায় নাই। যেদিন হাজিরা রওনা হবেন ইরাক থেকে, হাজিরা বলছে আব্দুল্লাহকে খবর দাও, আব্দুল্লাহ আসছে। হ্যাঁ আমি যাব না, আপনারা যান, আমার টাকা খরচ হয়ে গেছে। তুমি বললে যাবে হজ করতে, আবার টাকা খরচ হয়ে গেছে। জি এবছর যাব না, আবার যদি পয়সা জোগাড় করতে পারি তাহলে যাব, আপনারা চলে যান। সব হাজিরা ইরাক থেকে, সমস্ত পৃথিবীর থেকে যারা আসার কথা সবাই এসে গেছে। খানায় কাবায় হাজিরা তোয়াফ শুরু করে দিয়েছে। ইরাকের হাজিরা দেখে সকলের আগে আগে আব্দুল্লাহ তোয়াফ করতেছে। আওলাদে রাসূলের ভালোবাসার বিনিময় কি? আল্লাহু আকবার বলো। বাবা, কে তোমরা আজকের মাহফিলের আয়োজক? কে আজকের মাহফিলে সাহায্য সহযোগিতা করেছো? তোমাদের নসিব ভালো, তোমাদের ভাগ্য ভালো। সকলের আগে আব্দুল্লাহ তোয়াফ করে। হাজিরা কয়, হ্যাঁ কইলো আইতো না, কিন্তু আমাদের আগে দেখা যায়। মিথ্যা কথা কইলো। তোয়াফের কাজ শেষ করেই তাকে ধরবো, কিন্তু তোয়াফ শেষ করে আর আব্দুল্লাহকে পায় না। ইরাকের মুসল্লিরা নামাজের আগের কাতারে আব্দুল্লাহ, সবাই চায় থাকে, হ্যাঁ কইলো আইতো না, নামাজ শেষ করে জিগামু। নামাজ শেষ করলে আব্দুল্লাহ নাই। মদিনায় গেল, মদিনাতে একই অবস্থা, আগের কাতারে আব্দুল্লাহ, নামাজ শেষ করলে পায় না। সবাই টেনশন, কি করলো? হ্যাঁ কইলো আইতো না, দেখি না, পাই না, দেখলে পাই না। ঘটনা কি? হজ করতে গিয়ে সবার হজ শেষ হলে ইতিহাস লেখে ওই বছর 5 লক্ষ হাজি হজ করতে আসছিল সারা পৃথিবীর থেকে। 5 লক্ষ হজ করে ইরাকের হাজিরা বাড়িতে আইসা সকলে আব্দুল্লাহর বাড়িতে গেল। তুমি না কইলে হজে যাবে না, কিন্তু সকল কাজের আগে তোমাকে দেখছি। মিথ্যা কথা কইলা? আব্দুল্লাহ কয়, না আমি তো মিথ্যা কথা বলছি না। মুসলমান তো কোনোদিন মিথ্যা কথা, পিছের মানুষ কি কর, মুসলমান কি মিথ্যা কথা কয়? কিন্তু এখন মনে কিছু কয়। ও যুবক, আজকের মাহফিল থেকে একটা জিনিস বাড়িতে নাও, তোমার ঘরে ঢুকাও, সমাজের মধ্যে প্রচার করো, মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না। এই আদর্শটা আজকের মাহফিল থেকে নাও। এই সত্যকে প্রতিষ্ঠিত করতে যাই তো নবীর কলিজার টুকরা হুসাইন নির্মম ভাবে জীবন দিতে হয়েছে। সত্য উদ্ধার হয়েছে পৃথিবীতে হুসাইনের রক্তের বিনিময়। আজকে সেই সত্যকে যদি গোপন করো, হুসাইনের রক্তের সাথে বেঈমানি করা হবে মুসলমান। আমি তো মিথ্যা কথা বলি না, আমি যাই নাই, হজ করতে যাই নাই। কি বলো, তোমাকে আগে দেখলাম, তুমি বলো যাও নাই। এই টেনশন নিয়ে আবার সকল হাজিরা বাড়িতে ফিরে গেছে। বাড়িতে যায়া আবার টেনশন, কি দেখলাম, কি হলো ঘটনাটা? আল্লাহ কয়, ফাইসালা আমি দিতাছি, তোমরা ঘুমাও। রাত্রে ঘুমাইছে, সকল হাজিদেরকে স্বপ্ন যুগে ফাইসালা দিচ্ছে আমার আল্লাহ। ও হাজিরা, আব্দুল্লাহ হজ করতে যায় নাই, তোমরা যা দেখেছো তার কারণ হলো, শোনো, আব্দুল্লাহ হজ করতে না গিয়ে এত কষ্টের পয়সা
মক্কা মদিনায় যাবে, আমাকে খুশি করবে আর আমার বন্ধুকে খুশি করবে। মক্কা মদিনায় না গিয়ে আমি যার ভালোবাসায় কুল কায়নাত সাজাইছি, ওই নবীর আওলাদের ভালোবাসায় হজের সকল টাকা নবীর বংশের লোক না খায়া মরা দুম্বার গোশত রান্না করতেছিল, তার বাড়িতে সব টাকা দিয়ে দিছে। তার এই কাজটা আমি আল্লাহ পছন্দ করেছি। আওলাদে রাসূলের ভালোবাসায় আল্লাহ খুশি হয়। দুইটা দাবি করছেন, অবশ্যই পুরা হবে। বাস্তবে আসুন, যদি হুসাইনের পক্ষে কিছু সময় দিতে পারেন। হুসাইন তো নবীর একান্ত ব্যক্তিত্ব, যাকে কোলে রাখতেন, যাকে দুই গালে চুমাইতেন, এত আদরের হুসাইন। হুসাইনের ভালোবাসায় বসতে পারলে এখানে আব্দুল্লাহ অনেক পরের ঘটনা। আওলাদে রাসূলকে খুশি করলে আল্লাহ পাক তার প্রতি খুশি হইয়া মক্কা মদিনার হজ প্যাকেট করে ইরাকের জমিনে আব্দুল্লাহর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ সকল হাজীদেরকে বলে দিলেন, তোমরা 5 লক্ষ হাজী হজ করতে এসেছিলে, কারো হজ এই বছর আমি কবুল করি নাই, কিন্তু আসে নাই মক্কা মদিনায় আব্দুল্লাহ, তার হজটা শুধু আমি কবুল করেছি। ইরাকে থাইকা যদি হজ কবুল করাইতে পারে আওলাদে রাসূলের ভালোবাসা দিয়ে, আজকে হুসাইনের ভালোবাসায় দুইটা দাবি কি আমাদের আদায় হবে না? আল্লাহ বলে দিলেন, হাজিরা তোমাদের কারো হজ আমি কবুল করি নাই, একজনের হজ কবুল হয়েছে আব্দুল্লাহ, অথচ মক্কা মদিনায় আসে নাই, ইরাক থেকে হজটা কবুল করেছি আমি আল্লাহ। শুধু আব্দুল্লাহর হজটাই শুধু কবুল, আর কারো হজ কবুল হয় নাই। আব্দুল্লাহর হজের উসিলাতে তোমাদের হজটা আমি আল্লাহ কবুল করেছি। কাজটা কি ছিল? রাসূলের বংশকে ভালোবাসা, আওলাদে রাসূলকে ভালোবাসায় ইরাক থেকে, ইরাকের ইসলামের বহু ঘটনা ইরাক থেকে সোনার মদিনায় নবীজি রওজার পাশে গিয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ইরাক থেকে আসছি আপনার ভালোবাসায়, আমি আপনার সাথে একটু দেখা করব, হাত মুসাফা করব, নবী গো আমি একটু সাক্ষাৎ করব, আমার মনে প্রাণে চাইতেছে, কিন্তু চাইলেই তো হয় না। অবশেষে আহমদ রাফাইর জীবনী লেখে উনি চারদিক রওজা পাকের চারদিক ঘুরতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হুসাইনকে ভালোবাসতেন, আমি হুসাইন হব, আপনাকে নানা ডাকবো, দেখি হুসাইনের ভালোবাসাই নি আমার সাথে দেখা দেন। এইভাবে ডাকতেছে, নানা নানা আমি হুসাইন, নানা গো আমি হুসাইন। হুসাইনকে বলে গেছেন, নানা ও নানা আমি দেখা করব, আমার সাক্ষাৎ দিতে হবে, আমি হুসাইন। হুসাইনের অভিনয় করে আহমদ রেফাই নানা নানা বলে ডাকতে থাকলে 25,000 হাজী সাহেবের সামনে রওজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক বাহির করে দিয়েছে। আহমদ রেফাই হুসাইনের অভিনয় করলে যদি নবী হাত বাহির করে দেয়, আমরা হুসাইনের ভালোবাসায় আল্লাহর কাছে কিছু চাইলে, নবীর কাছে কিছু চাইলে এই আশা কি পুরা হতে পারে না? রাসূল হাদিস শরীফে বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভালোবাসা ও ত্রুটি যুক্ত ভালোবাসা নয়। আজকে মুসলমানের সন্তান রোনাল্ডো ভক্তের পরিচয় দিয়েছো, আমার রাসূলের কলিজায় আগুন দিয়েছো। ইহুদি চক্র আমার নবীকে শুধু দুনিয়াতে আঘাত করে নাই, রওজা পাকে শোয়ার পরেও নবীজির দেহ মোবারক সরাইয়া নেওয়ার জন্য ইহুদি চক্র শয়তানি করেছিল। কিভাবে? মদিনার ঘটনা। নবীজি রওজা পাকে শুইয়াছেন, ইহুদি চক্র তিনজন ইহুদি বলুন কয়জন? তিনজন ইহুদি একবারে সুরতে হুজুর, বড় হুজুর, টুপি দাড়ি পাঞ্জাবি কোরআন শরীফ তসবিহ নামাজের বিছনা সহ সোনার মদিনায় ঢুকছে। মদিনায় ঢুকে একটা বাড়ি ভাড়া নিছে, নবীজির রওজার কাছাকাছি একটা বাড়ি ভাড়া নিছে। ভাড়া নিয়ে সারাদিন মানুষের দেখায় তারা আল্লাহ ওয়ালা ইবাদত করে, ইবাদত ছাড়া কিছুই করে না। কিন্তু রাত্র হলে ওই বাড়ির ঘরের ভিতর থেকে গর্ত করে করে নবীজির রওজার দিকে আগাইতেছে, নবীজির দেহ মোবারক রওজার থেকে সরাইয়া নিয়ে যাইব। এই ইহুদিরা, তোমরা যার ভক্ত হইছো, আপনারা ফাইসালা দিবেন একটা মুসলমানের সন্তান কি ওই ইহুদির ভক্ত, রোনাল্ডোর ভক্তের পরিচয় দেওয়া উচিত হবে? মাটি করতে 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 সারা রাত ঘুমায় না, মাটি করে মাটি কাছে বিছে রাখে না।
অনেক দূরে নিয়ে পাহাড়ের নিচে ফেলায় দেয়, অনেক দূরে, কেউ যাতে বুঝতে না পারে। অনেক দিন মাটি করার পর নবীজি রওজা পাকের কাছাকাছি চলে গেছে। আর যদি একটা দিন করতে পারে, নবীজির পাও মুবারক বাহির করে ফেলবে। তখনকার সময়ের বাদশাহ জঙ্গি নুরুদ্দিন, ওই এলাকার শাসনের বার তার হাতে ছিল। নবীজি স্বপ্ন যুগে এই তিনজন লোককে দেখাইয়া বলতেছে, ও বাদশাহ জঙ্গি নুরুদ্দিন, এই তিনটা লোক ইহুদি, তিনটা লোক ইহুদি, তারা এইভাবে মাটির নিচ দিয়ে চক্রান্ত করে গর্ত করে আসতেছে আমাকে সরাইয়া নেওয়ার জন্য, তুমি তাদেরকে প্রতিহত করো। স্বপ্নে দেখছেন, উঠে বসে গেলেন, কি দেখলাম, আবার শুয়ে গেছে, ঘুমিয়ে গেছে। নবীজি আবার ডাক দিলেন, কারণ কালকে সারাদিন সারা রাত মাটি করলে আমারে বের করে ফেলবে। জঙ্গি নুরুদ্দিন, ঘুমিয়ে গেছো, আমি ডাকলাম শুনলা না? এই তিনটা শয়তান, তিনটা দুশ্মন আমাকে সরিয়ে নেওয়ার জন্য মাটির নিচ দিয়ে গর্ত করে আসতেছে, তুমি তাদেরকে থামাও। নুরুদ্দিন উঠে বসে কিছুক্ষণ চিন্তা করলেন, রাত্র গভীর, কি দেখলাম, আবার শুয়ে গেছে। তিনবারের মাথায় রাসূল একটু কষ্ট মনে বলছে, নুরুদ্দিন আমার কথাটা শুনলা না? তুমি আর শুইতে পারবা না, বিছানায় পিঠ লাগাইতে পারবা না, তুমি মদিনায় যাও। বাদশাহ জঙ্গি নুরুদ্দিন রাত্র গভীর পাগলা ঘন্টা বাজাইছে, তার সৈন্যরা দৌড়ায় আসছে। কি ব্যাপার বাদশাহ, রাত্রে পাগলা ঘন্টা কেন বাজালেন? দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। জঙ্গি নুরুদ্দিনের সৈন্যরা, রাসূল আমাকে ডাক দিয়েছে। রে বাবারা, ভাইরা, আজকে যারা এই মাহফিলে বসে আছো, কোন দিন জানি আমার নবী তোমাদের সাথেও স্বপ্নের দেখা দিয়া দেয়। বাবারা, আসুন আমরা জঙ্গি নুরুদ্দিনের কাছে যাই। জঙ্গি নুরুদ্দিন চোখের পানি ছেড়ে বলে, চলো চলো তোমরা মদিনায় যেতে হবে, রাসূল আমাকে ডাক দিয়েছে। ঘটনাটা কি সেটা বলে নাই। সমস্ত সৈন্য লইয়া, অনেক মাল সামান খাদ্য লইয়া রওনা হয়ে গেলেন মদিনায়। প্রথমত সকালবেলা মদিনায় যাইয়া মদিনার শহর আগে ঘেরাও করেছে। ঘেরাও, একটা মানুষ যাতে মদিনার বাহিরে যাইতে না পারে। বলুন, রাসূলকে নিয়ে যাবে, এটা কি সম্ভব? রাসূলের পক্ষে আছে কে? বলুন, রাসূলের পক্ষে আছে কে? ওই ইহুদি চক্র এইভাবে আমার নবীকে সরিয়ে নেওয়ার জন্য চক্রান্ত করেছো। তোমরা ভাবছো রাসূলের কেউ নাই, আমার নবীর গার্জিয়ান হলো স্বয়ং আল্লাহ। জঙ্গি নুরুদ্দিন মদিনা ঘেরাও করছে। আগে একটা বাড়িতে আস্তানা করলেন, বসলেন, ডাকতেছেন যত মদিনার মানুষ আছেন, জাতি বিজাতি, বুড়া করা, ধনী গরিব, সবাই আমার সাথে দেখা করে আমার কাছ থেকে সাহায্য নিতে হবে। মতান্তরে আমার আয়োজনে তোমাদের খানা খাইতে হবে, না হয় আমার সাথে মুসাফা করতে হবে। এমন একটা ঘোষণা দিয়ে দিলেন। লোকজন বাদশাহ জঙ্গি নুরুদ্দিনের ঘোষণা তো, সবাই আসতেছে। আয়েশা দেখা করলেন, কেউ সাহায্য নিলেন, কেউ নিলেন না, ধনী যারা। এভাবে সবার সাক্ষাৎ শেষ। কিন্তু নবীজি যাকে স্বপ্নে দেখাইছিল তাদেরকে পাওয়া যায় না। একজন মুরব্বীকে ডেকে বললেন, বাবা, মদিনায় কি আরো কোনো মানুষ বাকি আছে যারা জঙ্গি নুরুদ্দিনের সাথে দেখা করে নাই? মুরব্বীরা বলেন, বাদশাহ, জঙ্গি নুরুদ্দিন তিনজন লোক আছে, তারা মেহমান, আল্লাহওয়ালা। আর আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, তারা বিদেশি, তারা তো সাহায্য নেয় না, বরঞ্চ আরো মানুষকে সাহায্য দেয়। বাদশাহ বলেন, তাই নাকি? হ্যাঁ, লোকটি আসে নাই? না। তাদের কাছে লোক পাঠালেন, তাদেরকে আসতে বলো। তারা বলছে, আমরা বাদশার কাছে যাব কেন? বাদশা সাহায্য দিবে, আমরাই তো আরো সাহায্য মানুষকে দেই, আমরা যাব না। বাদশার কাছে বললে বাদশা কথা আসে না, না, তাহলে আমি নিজেই যাব। বাদশা নিজেই গেলেন, যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া দেখে একজন নামাজ পড়ে, আরেকজন কোরআন শরীফ পড়ে, আরেকজন তসবিহ টিপে। এ হুজুর কইলাম বাইরে গেছে, আইবো কইলাম, চট্টগ্রামও আইবো। বিস্তারিত আর কইলাম না, আইবো। তাদের কাছ থেকে ঈমান বাঁচাইতে হলে একটাই পক্ষ, নবী মুহাম্মদুর রাসূল। নবীর ভালোবাসার প্যাকেটে ঢুকে যান। বাদশা জঙ্গি নুরুদ্দিন ঘরের দরজায় তাদের দেখে একটা হুঙ্কার মারলেন, কে তোমরা?
নামাজির নামাজ ছুটে গেছে, কোরআন পড়বে, কোরআন পড়া বন্ধ, তসবিহ হাত থেকে পড়ে গেছে। পিছনে তাকায়া দেখে বাদশাহ জঙ্গি নুরুদ্দিন, যাকে রাসূল নির্দেশ করেছে যাও। এবার চেহারা দেখে তারা বলছে, আমরা, তোমরা এখানে কি করো? বাদশার হুকুম মানলে না? আমরা ধনী মানুষ, মানুষকে সাহায্য দেই, বাদশার সাহায্য আমরা নেই না। বাদশা তাকিয়ে দেখে সাহায্য নিবে যেই তিনটা সূরত নবী স্বপ্নে দেখাইছে, এই তিনটাই তারা। সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তাদেরকে বাঁধো, হাত পাও বাঁধো। বাঁধলেন। তোমাদের দেশ কোথায়? আমরা সুদূর ইটালি আমাদের দেশ, আমরা ইহুদি বংশের জন্ম। কি করো? এখানে ইবাদত করি। ইবাদত করো। খাটের নিচে একটা চাটি, চাটিটা টান দিয়ে সরাইয়া দেখে বিরাট বড় গর্ত। বাদশা জঙ্গি নুরুদ্দিন গর্তের ভিতরে নামলেন। নাইমা যাইতে 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 দেখে একবারে নবীজির রওজা মোবারকের কাছে চলে গেছে। আর একটা দিন যদি গর্ত মাটি করতে পারতো, নবীজির পাও মোবারক বাহির করে ফেলতো। বাদশা জঙ্গি নুরুদ্দিন তাদেরকে উঠাইয়া ময়দানে নিয়ে প্রমাণ করলেন, এই যে দেখো নবীর দুশমন, সূরত কিন্তু হুজুর। সূরত কি? হুজুর। বাদশা জঙ্গি নুরুদ্দিন প্রমাণ করে দিলেন, এই যে দেখো নবীর দুশমন। আমার নবী স্বপ্ন যুগে বলেছে, বাদশা জঙ্গি নুরুদ্দিন এই তিনটা লোক এইভাবে গর্ত করে আসতেছে, আমাকে সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে তুমি ধরো। এই যে পেলাম, এই যে দেখেন আপনারা গর্ত করে নবীজি রওজার পাশে চলে গিয়েছিল। এরপরে বাদশা জঙ্গি নুরুদ্দিন নির্দেশ করলেন, নবীজির রওজার চারপাশে নিচ থেকে গর্ত করে, গভীর গর্ত করে, সীসা ঢালাই করে একটা বাউন্ডারি দাও, সীসা ঢালাই, যাতে কোনো শত্রু এই আক্রমণ আর কোনোদিন না করতে পারে। আমার আল্লাহ বলেন, বাদশা জঙ্গি নুরুদ্দিন রে, আমার বন্ধুর হেফাজতের জন্য তুমি সীসা ঢালাই করে দেওয়াল নির্মাণ করেছো। আমি আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত বন্ধুর হেফাজতে ফেরেশতা নিযুক্ত করে দিলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবারা ভাইরা, মদিনার পরিবেশ, মক্কা যদিও আমাদের এই কেবলা, কিন্তু যারা দেখেন মক্কায় ফেরেশতা নিযুক্ত করে নাই, মদিনায় ফেরেশতা নিযুক্ত হওয়াতে যারা হজ করতে গিয়েছেন, যারা মদিনায় চাকরি করতেছেন, আমি আপনাদের কাছে আবদার রাখবো, মদিনার পরিবেশ আর মক্কার পরিবেশ এক না কিছু ব্যবধান আছে? মদিনার পরিবেশ এত শান্ত, আল্লাহু আকবার বলো, কিন্তু মদিনায় শান্ত পরিবেশ, মক্কায় হাউকাউ। কোন কোন এলাকায় আছে ঢাকা গুলিস্তানের মতো দোকানদারিরা দোকানদারি করে, 500 টাকা দাম চাই, 50 টাকা হলে বিক্রি করে। মদিনায় বিক্রি 45 টাকা দামের একটা পাঞ্জাবি, 45 টাকা। আমি বারবার বলছি, ওয়াহেদ কালাম, আখের কালাম, মানে একটা শেষ কথা কও। এ ডাকতেছে, ইয়া হাজি, ওয়াহেদ কালাম, আখের কালাম, কোনো কথা নাই, এক কথা, কোনো কথা নাই। আর মক্কায় দেখি 500 টাকা দাম চাই, 50 টাকা বিক্রি করে না। আচ্ছা, যে বেচারা আইডিয়া নাই, হ্যাঁ তো 500 কইলে মিনিমাম 300 কইব, তাহলে হ্যাঁ ঠগাইলো না? কিন্তু এই ঠগানের সুযোগ সোনার মদিনায় নাই। ওই তিন দুশমনকে 20 ফুট উঁচা করে লাকড়ি জমা করলো, 20 ফুট উঁচা করে লাকড়ি, লাকড়ির উপরে তিন নবীর দুশমনকে হাত পাও বাইদা উপরে রাখছে, নিচে দিয়া আগুন ধরাইছে। মদিনার হাজার হাজার মানুষ দেখছে নবীর দুশমনদেরকে এইভাবে আগুনে পুড়িয়ে ছাই ছাই করে দেওয়া হয়েছে। আমার আল্লাহ কয়, তোমাদের আগুনের পোড়া শেষ হয়েছে, আমার আগুনের পোড়া শেষ হয় নাই। আজকে সেই ইহুদি চক্র, রোনাল্ডোর আকৃতি তোমরা মুসলমানের সন্তান চুল রাখতে পারো না। আল্লাহ আমাদেরকে নবীর আশিক পাগল হওয়ার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। বলতেছিলাম কেন পাগল হবেন না? আমার নবী 3 দিন পর্যন্ত ওই সিজদায় পড়ে কান্দে। কথাটা খেলা ছিনি?
মদিনার ছেলেরা সকালবেলা তালাশ করে রাসূল পাওয়া যায় না, মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না, মার কোলে শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, বেড়া বকরি দুম্বাগুলো রাসূলের খবরে ঘাস পানিতে মুখ দেয় না। যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে। বাবা যুবকেরা গো, কারা আজকে সেই মাহফিলে বসে আছে গো বাবা? হাসাইন আর হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার হবে গো। ওই হাসাইন হুসাইনের ভালোবাসায় যদি বসে থাকো, আমার আল্লাহ হাসরের ময়দানে হাসাইন আর হুসাইনের নেতৃত্বে তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে। আমার নবী কাঁদতেছে। 2 দিন পার হয়ে যায়, 2 রাত পার হয়ে যায়, 3 দিন যেদিন পার হয়ে যাবে, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, কারো পেটে খাবার যায় না, মার কুলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না। দুধ খাওয়াইতে চাইলে মা বাচ্চারা চোখের পানি ছেড়ে বুঝাই, মা গো দুধ খাবো না গো মা, বলো আগে আমার রাসূলের খবর কি। যুবকগুলো মার পায়ে সালাম করে বিদায় নেয়, মা বিদায় দাও গো, না জানি কোন মুনাফিকের আমার নবীকে ধরে নিয়ে গেছে, মা জীবনের বিনিময় হইলেও গো আমরা রাসূলকে উদ্ধার করে নিয়ে আসবো। মা গো এই উদ্ধার ক্ষেত্রে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, মা দুঃখ নিও না, দেখা হবে হাসরের ময়দানে। যুবকেরা বেরিয়ে গেছে, নবীর আশেক পাগলেরা বেরিয়ে গেছে, মহিলারা পর্যন্ত বাড়ি বাড়ি একজন আরেকজন মহিলার কাছে খবর জানতে চাইতেছে। 3টা দিন যেদিন পার হয়ে যাবে, আবু বকর উমরের জীবনী লেখে মদিনার শেষ প্রান্তে পাহাড়ের পর পাহাড় পার হইয়া যাইয়া দেখে এক জাক রাখাল বসে বসে টেনশন করতেছেন। রাখালেরা রে, তোমরা কিসের টেনশন করো রে রাখালেরা? তোমরা কোত্থেকে আসছো? আমরা আসছি মদিনা শহর থেকে। তোমাদের নাম কি? আমার নাম আবু বকর, আমার সাথে উমর, আমরা 2 জন। তোমরা কিসের টেনশন করো? রাখালেরা রে, আমাদের টেনশন শুন তোমরা শুনবানি। রাখালেরা বলেন, আমাদের টেনশনের উপর তোমাদের আবার কি টেনশন রে রাখালেরা? আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের মায়ার নবী রে খুঁজে পাই না। তোমরা আমাদের মায়ার নবী দয়ার নবীর খোঁজ খবর জানোনি? রাখালেরা বলেন, এরে আবু বকর উমর, আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি না, তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি আজকে 3টা দিন পার হয়ে যায় রে, একটা মায়ার মানুষ রে, একটা নূরের পুতুল রে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ওই পাহাড়টার নিচে আজকে 3টা দিন হলো সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর। ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকল রাখালের বেড়া বকরি দুম্বা গুলো এক নজরে তাকায়া তাকায়া কান্দে, ঘাস পানিতে মুখ দেয় না। আমরা টেনশনে আছি, এই বেড়া বকরি দুম্বা 3 দিন পার হয়ে গেল, না খাইয়া কত থাকবে, এখান থেকে সরিয়ে নেওয়া যায়। আমরা আঘাত করেছিলাম বেড়া বকরি দুম্বা গুলো সরিয়ে নেওয়ার জন্য। এরে আবু বকর ওমর, এত মার মারছি রে, কোন বেড়া বকরি দুম্বার চামড়া ফাইটা গেছে রে, তারা মার খাইতে রাজি রে, এই লোকটার কাছ থেকে যাইতে রাজি না। আবু বকর একটা চিৎকার মারছে, ওমর যার মায়ের বেড়া বকরি দুম্বা কান্দে রে, আমাদের রাসূল ছাড়া কেউ না। 2 জনে পাগল পাগল হইয়া দৌড়াইয়া কাছে যাইয়া দেখে আমার নবী সেজদায় পড়ে 3টা দিন পার হয়ে গেছে, 2টা রাত্র পার হয়ে গেছে, আমার নবীর ঘুম নাই, খাবার নাই, বিছানা নাই, এক সেজদায় 3 দিন। বলুন কার মায়ায় নবী কান্দে? আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার নবী 3টে দিন পার হয়ে যায়, আপনার আমার
আমার ব্যথায় নবী কান্দে। আবু বকর পাশে দাঁড়িয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, 3টা দিন পার হয়ে গেল গো, আমি আবু বকরকে বুইলা কেমনে রইলেন? আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন 6 মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন। আজকে 3টা দিন পার হলো, শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন, একটু খবর আমারে দিলেন না। হুজুর, বুঝেছি উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন। নবী গো, আর কানতে হবে না, আমি আবু বকরের তামাম জিন্দেগীর নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আমার নবী আবু বকরের কথায় মাথা উঠাবে না, আমার আল্লাহ যদি ফাইসালা না দেয় নবী শুনবে না। ওমর ডাকলেন, আমি সব নেকি দান করে দিলাম। মাথা উঠায় না, দুইজন একজনের দিকে আরেকজন তাকায়, রে আবু বকর। আবু বকর ডাকে, ওমর কেমনে রে নবীরে মদিনায় নেওয়া যাবে? ওমর একটা ফাইসালা দিলেন মদিনা নেওয়ার জন্য। কি করতে পারি? আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবী মিলে আসি নবীর দরবারে। শত শত সাহাবীরা ডাক দিলে নবী মাথা উঠাবে, সাহাবীদের জন্য নবীর অনেক মায়া আছে। এবার ডাকতেছে ওমর, রে আবু বকর, তুমি ডাক দিলা, আমি ডাক দিলাম, মাথা যখন উঠায় না রে, সাহাবীরা ডাকলে নবী মাথা উঠাবে না। এমন একজন ব্যক্তি, এমন দুইজন ব্যক্তির নাম আমি ওমর বলবো, আমার মন কয় তারা ডাক দিলে নবী মাথা উঠাবে। কার কথা বলবি? আবু বকর বলতেছেন। ওমর বলে, রে আবু বকর, আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারিন্দায় নবীজি বসে আছে। কোত্থেকে জানি 2 ভাই হাসাইন আর হুসাইন দৌড়া এসে নবীজির গলায় ধরে ডাকতেছে, নানা গো, নানা, নানা গো, মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াই গো নানা, আমরা 2 ভাইয়ের মন চাই ঘোড়ার উপরে উঠতে, আমরা একটা ঘোড়া কিনা দিবেননি? আমরা 2 ভাইকে ঘোড়া দৌড়াইবার সুযোগ করে দিবেননি? আমার নবী বলেন, তোমাদের বাবার কাছে মার কাছে যাও, টাকা দিলে ঘোড়া কিনা দিব। দুইজন জবাব দেয়, বাবা কোত্থেকে দিবে গো নানা? বাবার কাছে বলেছিলাম, একটা টাকাও নাই। মার কাছে গিয়েছিলাম, মা বলেন চুলায় আগুন জ্বলে না। নানা তুমি দিবানি একটা গুড়া কিনা, আমরা 2 ভাইয়ের গুড়া দৌড়ানির স্বাদ মিঠাইয়া দিবানি। আবু বকর ডাকতেছেন, ওমর তুমি কি দেখেছো? ওমর বলেন, আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম, আমি দেখি আমার নবী নাতিদয়কে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে গুড়ার মতো হইলে 2 ভাই নবীজির পিঠ মুবারকে চড়ে বসছে। আমার নবী গুড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায়, আবার ডাকতেছে, হাসাইন হুসাইন বলো তোমাদের গোড়া দৌড়াইবার স্বাদ মিটছিনি? আবু বকর, আমি ওমর দেখেছি, মুস্কি মুস্কি হাসতেছিলাম। এই ঘটনা দেখে আমার নবী প্রশ্ন করে, এরে ওমর হাসতেছো কেন? হুজুর হাসি কি ভাগ্য, হাসাইন হুসাইন কত দামি ঘোড়ার উপর সওয়ার হয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, এরে ওমর শুধু দামি ঘোড়াটাই দেখলা তুমি, যারা ঘোড়ার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না? আমার নবী এত আদর করতেন হাসাইন আর হুসাইনকে। এমনি সময় উমর ফারুক ডাকতেছে, আমি দেখেছি নবী 2 নাতির 2 গালে চুমাইতেছে। খুশি হইছো নি নাতি? তোমরা 2 জন ঘোড়া দৌড়ানোর স্বাদ মিটছেনি? ও আবু বকর, আমার মন কয় এই 2 নাতি হাসাইন হুসাইন যদি নানা নানা কইয়া ডাকে রে, আমার নবী সব ভুলে যাবে। না 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 ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন। মদিনায় চলে গেলেন, খবর পৌঁছে দিলেন আলীর কাছে। আলী রে, পাওয়া গেছে রে নবী রে। নবী উম্মতের মায়ায় কান্দে, মাথা উঠায় না। কার মায়ায় কান্দে? কার মায়ায়? কিন্তু আমরা কি করলাম নবীর জন্য? আমরা কি করলাম? আজকে থেকে একটা আদর্শ বাড়িতে নেন, তাহলে নবীর কান্না সার্থক, আমাদের জীবন ধন্য। 2 জন খুশি করার জন্য নবী এই অভিনয়টুকুন করেছেন। ওমর বলেন, এই 2 জনে ডাকলে শুনবো। হযরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন, ফাতেমা 3 দিন পর্যন্ত কাঁদছো, আর কাঁদতে হবে না। খবর পাইছো? বাবারে পাওয়া গেছে। হাসাইন হুসাইন না গেলে আসবে না, উম্মতের জন্য নবী কাঁদতেছে। মা ফাতেমা 2টা সন্তান লইয়া গো বাবা আর মাতার পাশে হাজির। ফাতেমা 2টা হাত বাড়াইছে, মাবুদ গো আমার এতিম বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য। বাবা কাঁদতে হবে না, উম্মতের ব্যথায় 3 দিন পর্যন্ত কাঁদলা গো বাবা। আমি ফাতেমা রে, ও তুমি ভুইলা গেছো গো।
সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা আমি ফাতেমারে তো ভুলার কথা না গো বাবা, বাবা গো উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো বাবা, আর কাঁদতে হবে না, আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য, আমি ফাতেমার তামাম জিন্দেগির নেকি আমি দান করে দিলাম। রে মা বোনেরা, তোমাদের জান্নাতি মহিলাদের সর্দারিনী জীবনের সব নেকি যদি তোমার আমার জন্য দান করে, এই ফাতেমার জীবনী কিনা ঘরে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা? এটা নিত না তো। নিব ভট্টাচার্যের লেখা উপন্যাস। মিথ্যা বলছি? শিক্ষিত শিক্ষিতা যুবক যুবতী, যুবকদের রুমে ঢুকলে এই কিসিমের কিছু ভয় পাওয়া যায়। একটা যুবক রুমে আমাকে থাকতে দিল এক মাহফিলে, বালিশের কোনার নিচে দিয়ে একটা বইয়ের কোনা বাহির হয়ে রয়েছে। ভাবলাম মুসলমান যুবকের রুম, হয়তো উহুদের জমিনের কোনো কাহিনী, হয়তো নবীজির জীবনী হয়তো এখানে পাওয়া যাবে, গাউসে পাকের জীবনী পাওয়া যাবে। টান দিয়া বাহির করে দেখি বইটার মধ্যে লেখা তোমার আমার ভালোবাসা। আল্লাহর কসম করে বলছি এই বালিশটার নিচের বইটাই লেখা তোমার আমার ভালোবাসা। তুমি কার লেখা ভালোবাসা পড়তেছো? এটা তোমার। রে বাবা যুবকেরা, কারা গো আজকে মাহফিলের আয়োজন করেছো? কারা মাহফিলে বসে আছো? তোমাদের মতো যুবকেরা একদিন আমার নবীরে তাইফের জমিনে মারতে মারতে 3 বার বেহুশ করেছে, আর সেই বয়সের যুবক আজকের মাহফিলে বসে আছো। আমার মন বলে তোমাদের জন্য আমার নবীজি ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। ভয় করো ভয়ের মতো, ভয় যদি করতে পারো পুরস্কার কি আসবে? পুরস্কার কি আসবে? বাদশাহ হারুনুর রশিদের জীবনীর মধ্যে পাওয়া যায় একটা যুবক আল্লাহকে ভয় করে নামাজ পড়ে আল্লাহ খুশির জন্য, নামাজ পড়ে আল্লাহ খুশির জন্য। বাজান হাফেজ হওয়া সহজ, আলেম হওয়া সহজ, নামাজি হওয়া সহজ, দাড়িওয়ালা হওয়া সহজ, টুপিওয়ালা হওয়া সহজ, মুফতি মুহাদ্দিস মুফাসসির হওয়া সহজ। বাবা গো, একজন আল্লাহওয়ালা হওয়া বড় কঠিন। যুবক নামাজ পড়ে আল্লাহ খুশির জন্য। বাদশাহ হারুনুর রশিদ পিছনের কাতার থেকে দেখতেছে যুবকের নামাজ খুব সুন্দর। নামাজ শেষে জিজ্ঞেস করলো, বাবা তুমি কি বিয়ে করেছো? না চাচা, আমার পরিচয় জানো না? আমি বাদশাহ হারুনুর রশিদ। তোমার নামাজ দেখে আমার বড় পছন্দ হয়েছে। রাসূল বলেছেন হাসরের মাঠে যার নামাজ যত সুন্দর হবে তার হাসর তত সহজ হয়ে যাবে। কোন নামাজিকে কোনো প্রশ্নই করা হবে না, আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সেই নামাজ কেমনে পড়বেন শিক্ষা দিলেন আমার নবীজি এই কোরআন শরীফ থেকে। আসুন বাজান, কোরআনের পক্ষের মেহমানের মর্যাদা কত, অল্প সময়ে মূল কথাগুলো নিয়ে আসতেছি। আমার নবীজি এই কোরআন আমাদের কাছে দিয়ে গেলেন। যুবক নামাজ শেষে বাদশাহ হারুনুর রশিদ ডাকলেন, বাবা তোমার কাছে আমার মেয়েটা বিয়ে দিতে চাই, আমি বাদশাহ হারুনুর রশিদ। যুবক বলেন, আল্লাহকে ভয় করে যুবক ডাকতেছে, চাচা আপনার মেয়ে বিয়ে দিবেন কোনো আপত্তি নাই, তবে একটা কথা, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? ও চাচা, বাদশাহ হারুনুর রশিদ আপনার মেয়ে বিয়ে দিবেন, আমি রাজি আছি, আমার আপত্তি একটা। কি? আপনার মেয়েটা নামাজ পড়েনি। যদি নামাজি হয় তাইলে আমি রাজি। এরা আল্লাহরে ভয় করে, আর ওখানে তৈল নামাজ পড়ুক আর না পড়ুক, টাকা যদি বাড়ায় দেয় আমি রাজি। আমি যে এলাকায় ইমামতি করতাম, একবার আর 5 ছেলে আমার দেখলে কিন্তু হুজুর 1 লাখ কইরা যদি পাই তো 5 লাখ। এটা আজ থেকে 30 বছর আগের কথা কইতেছি, 1 লাখ টাকার দাম আছে তখন। 1 লাখ কইরা যদি পাই তো 5 লাখ। আচ্ছা, আপনাদের কাছে ইমানদারের কাছে আমি জানতে চাই, ছেলের বাবা হইয়া মেয়ের বাবার কাছ থেকে 1 লাখ টাকা যৌতুক আনা এটা কি হালাল না হারাম? আসতে কইলেন যে, আরো জোরে বলুন।
হারাম। এই জাতীয় কাজ যারা করবেন হাসরের দিন নবীর সুপারিশের আশা করতে পারেন না। যুবক ডাকতেছে, চাচা আপনার মেয়েটা নামাজ পড়েনি। বাদশা কয়, জি আমার মেয়ে নামাজ পড়ে, তাইরে আমি রাজি। মেয়ের কাছে গেছে, মাগো আমি তোমার জন্য একটা ছেলে পছন্দ করেছি, বিয়ে দিব, তুমি কি রাজি? মেয়ে কিছুক্ষণ পর বলছে, বাবা আপনি আমার গার্জিয়ান, আপনি ছেলে পছন্দ করছেন, আমার কোনো আপত্তি নাই, তবে একটা শর্ত আছে বাবা। কি শর্ত? যেই ছেলেটা আমার জন্য বিয়ে দেওয়ার জন্য পছন্দ করেছেন এই ছেলেটা নামাজ পড়েনি। মেয়ে জিগাই ছেলে নামাজ পড়েনি, ছেলে জিগাই মেয়ে নামাজ পড়েনি। এই নামাজি ছেলে নামাজি মেয়ে যদি বিবাহ হয়, বলুন এই ফ্যামিলিতে শান্তি আসবে না অশান্তি আসবে? এটাই তো শিক্ষা দিয়েছে কোরআন, হাক্কা তুকাতি। তারপরে বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মইরো না। আল্লাহ নিজে আমরা সৃষ্টি কইরা কইছে, খুলিকাল ইনসানু যায়ীফা, সৃষ্টি করিয়াছি মানুষ দুর্বল করে। আবার আরেক জায়গায় বলছে, দুর্বল কইরা কেন বানাইছি? এরার লেগে আমি জান্নাত বানাই রাখছি, দুনিয়াত খামাহা কষ্ট করতো কি লেগে বেশি দিন থাইকা দুর্বল কইরা বানাইছি, কিছুদিন থাইকা জান্নাতে যাইবো গা, এর লেগে আমি দুর্বল কইরা বানাইছি। আল্লাহ কোরআনের মধ্যে কইতাছে আমরা জান্নাত দিব, দুর্বল কইরা বানাইছে। দুর্বল কইরা বানানোর কারণ হলো আমরা কিছুদিন বেশি দিন এদেশে থাকতে পারবো না, আর থাকা দরকারও নাই, তাড়াতাড়ি আইসা পড়ুক, আমার জান্নাতি মেহমান হয়ে যাক, আমার জান্নাতে শান্তিময় জান্নাতের বসবাসকারী হয়ে যাক, এই জন্য দুর্বল কিরা বানাইছি। খুলিকাল ইনসানু যায়ীফা। আচ্ছা আল্লাহ বলছে আমরা দুর্বল কিরা বানাইছে। আরেক জায়গায় গিয়া কইতাছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে। আমরা সকলেই যে মৃত্যুর হাতে ধরা পড়ব, এটা কি আপনারা বিশ্বাস করেন? তাইলে কোরআনকে বিশ্বাস করা হবে। শুধু কোরআনকে বিশ্বাস করে আমরা মৃত্যুবরণ করব এর মধ্যে থাকলে হবে না, ভয় আনতে হবে, মৃত্যুর ভয়। এটা মানুষ বানাইতে কোন লেখক লেখেন 360 হার আছে, জোড়া আছে, কেউ লেখেন 365, আবার কেউ লেখেন এই 365 হারের দেহটা বানাইতে যায়া এর মধ্যে রক ফিট করছে 70,000 রক, 70,000 রক এই দেহটার মধ্যে ফিট করছে। একটাও আল্লাহ বাইরে দিছে না, সবগুলো কনসাল ওয়ারিং করছে। কনসাল ওয়ারিং বুঝেন তো? এটা ওয়ালের ভিতরে দাঁড়াইছে, একটা রগো বাইরে নাই। দেখবেন বিল্ডিং বানাইছেন বিদ্যুৎ মিস্ত্রি কনসাল ওয়ারিং করে, একটা বুটের মধ্যে সারা বিল্ডিং এর তার আইনা এটার মধ্যে আপনার এই বুট কভার দিয়া দিছে, বুটের কভার দিয়া বন্ধ কিনা দিছে। কোনো কাজ হইলে কভার খুললে সারা বিল্ডিং এর তার এখানে পাওয়া যায়। আল্লাহ কয়, বান্দারে তোর মধ্যে 70,000 রক কনসাল ওয়ারিং করে একটা বুটের মধ্যে জমা করে দিছি। দুর্বল কেড়ে বানাইছি, যেদিন তুমি এই দেশ থেকে যাইবা আমার পক্ষ থেকে আজরাইল আসবে, এই বুটটা খুইলা কাফাদা ধরে একটা টান দিবে, তোমার 70,000 রক ছিঁড়ে ফেলবে। তাই তোমরা কি করো? হাক্কা তুকাতি, ভয়ের মতো ভয়, সঠিক ভয় তোমরা আমারে করো। কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুবরণ করতে হবে। আবার অহনে কইতাছে, ওয়ালা তামুতুন্না, তোমরা মইরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মইরো না। বাজান মুসলমান হইতে গেলে এই কোরআনের দরকার। মুসলমান বানানের ক্যাটালগের নাম হলো কোরআন, মুসলমান হওয়ার ক্যাটালগটার নাম হলো কোরআন। আমার নবী মা নাই বাবা নাই গো, 63 বছর জিন্দিগি কষ্ট করে খায়া না খায়া, সাদা জামা মায়ের খায়া লাল বানায়া এই কোরআন আর হাদিস সুন্নাহ আমাদের কাছে দিয়ে গেলেন। আমার নবী বলেছেন হাদিস শরীফে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। উম্মতেরা রে, আমি নবী চলে যাব, তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাব, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নাহ। বাজান এই কোরআন আর সুন্নাহ যদি এর প্যাকেটের মধ্যে থাকতে পারি, আমরা জান্নাতে যাব, জাহান্নামে যাব না।
জাহান্নাম বানাইছে ঠিক আছে, আমরার জন্য না। কিভাবে? বাস্তবে আসুন, আমরা যদি কোরআন সুন্নাহর এক্সরে দিয়ে আমরা মুসলিম জীবন গড়তে পারি, তাহলে আমাদের কোনো ভয়ভীতি যাই ঝামেলা আমাদের থাকবে না। মুসলমান হইয়া কবরে গেলে কবরে আর অশান্তি থাকবে না। বাজান কিভাবে যাবেন কবরে মুসলমান হইয়া? আসুন দেখি, আমি মূল কথার দিকে যাচ্ছি, মূল কথার দিকে যাচ্ছি। আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও পৃথিবীর ঈমানদাররা, তোমরা রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, এরপরে জান্নাত দিলাইবো এ কথা কয় নাই। পরে বলছে ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো, ভালো কাজ করো। বলবেন আজকে যে মাদ্রাসা তৈরি করা হয়েছে এই কাজটা কি ভালো না খারাপ? এরে বাবারা ভাইয়েরা, যারা আজকে কোরআনের পক্ষে মাহফিলে এসেছেন, কাজটা ভালো না খারাপ? আমার আল্লাহ বলেছেন আফআলুল খায়রা, ভালো কাজ কইরো নামাজের পরে। নামাজ পড়ে যদি ভালো কাজ না করো, এই নামাজে জান্নাত পাবে না। নামাজের পরে ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তবে তোমরা সফল কাম, তোমরা জান্নাতি। বাবারা, আজকে যারা কোরআনের পক্ষে বসে আছেন, কাজটা ভালো না খারাপ? আপনারা জান্নাতি বলবেন, হুজুর জাহান্নাম তো আছে, জাহান্নামে নিয়ে আবার ধরে না, ধরবে না কেন? আসুন কোরআনে কি কয়, একটু বাস্তবতায় যাই। আমি যখন ছোট, আমাদের মতো যারা বয়সের, আমরা যখন ছোট, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ছেলে মেয়ে ছিল। যেমন আমরা 5 ভাই 2 বোন, 7 জনের মা বাবা, কেউ 10 জন সন্তানের মা বাবা, 12 জন সন্তানের মা বাবা, এক জায়গায় পাইছি 22 জন সন্তানের মা বাবা। অহন যদি 22 জন সন্তানের মা বাবা হয়, আরে তাল ফুটটির দ্বীপ পাঠাইব। অহন কয়জন হইলে যথেষ্ট? 2 জন হইলে যথেষ্ট, 1 জন হইলে বলে ভালো। তা আমি যদি জিগাই না হইলে কেমন হয়? আমার মনে হয় যারাই তা কয় হারার লেগে না হইলে আরো ভালো হয়। আমার সাথে একটা সরল সোজা এক মৌলবী আসিল, থাকতো, মাঝে মাঝে মাহফিলও যাইতো। একদিন আমারে কইতেছে, তোফজ্জল ভাই কি দুনিয়ার সব মানুষ মইরা যাইতো গা, খালি আমি থাকতাম, তাহলে কি লইলে? সারা দুনিয়ার মালিক আমি, আল্লাহ হইলাম হইলে। আচ্ছা, সব মানুষ মরে গেল, হ্যাঁ আল্লাহ মালিক হইয়া কি লাভ লইলে? কত বড় হের আশা, সারা দুনিয়ার মানুষ মইরা যাইতো গা, আল্লাহ এটার মালিক হইতো। এল্লা মালিক হয়ে তোর কেডা দেখবো, কেডা তোরে বড় লোক কইব, কেডা তোরে ধনী কইব, খামাহা আপত্তি কেটে বই দিছে। যাই হোক, আসুন আমার মূল কথাই যাচ্ছি। বাজান, আমি মূল কথা কম সময়ে আপনাদের সমাধানের দিকে নিয়ে আসছি, কারণ রাত্র বেশি হয়ে গেছে, পরীক্ষার সময়, এত রাত্র করা ঠিক না। এই কোরআনের বরকতটা একটু নিয়ে যান, কোরআনটা ঘরে নেন, দেখুন কি অবস্থা হয়। কোরআন ঘরে থাকলে, আগেকার দিনের মা চাচিরা ফজরের নামাজ পড়ছে, কোরআনের সূরা ইয়াসিন, সূরা রহমান পইরা রান্না করে গেছে। আর অহংকার দিনে কোনো কোনো ঘরে হয়তো বা আছে, সব ঘরে কি কোরআন পড়ে নামাজ পড়ে রান্না করে গেছে এই মহিলা কি আছে? না থাকার কারণ হলো কোরআনের শিক্ষা ঘরে ঘরে নাই। কোরআনের শিক্ষা যদি থাকতো তাহলে কোরআন ঘরে ঘরে পৌঁছতো। এবার 12 জন সন্তানের বাবা, 12টা সন্তানের মা, 12 সন্তানের মা বাবা হইয়া 12টা ছেলে মেয়ে যেই বিরক্ত মা বাবারে না করছে, অহনের 2টায় কইলাম এর চেয়ে বেশি করায়। কেন? আগেকার মা বাবা সন্তানকে কোরআন শিক্ষা দিত, কোরআন শিক্ষা দিত। সকালে ঘুম থেকে উঠে বলতো মক্তবে যাও, কোরআন শিখো, আদব শিখো, ইসলাম শিখো, মুসলিম জীবন গড়ো। একবার বলুন আল্লাহু আকবার। মুসলিম জীবন গড়লে জীবনে বিজয় হয়। যার বাস্তব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, যুদ্ধক্ষেত্রে এক কাফের ধরা পড়ে গেছে আলীর হাতে, জমিনে শুয়াইলেন, তাকে গলায় ছুরি দিবেন, জব করে দিবেন ইসলামের স্বার্থে, আল্লাহ রাসূলের স্বার্থে। এমন সময় হযরত আলী বুকের উপর চড়ে বসে গলায় ছুরি দিবেন, ওই জমিনে থেকে কাফের থুতু মুখ ভরে ভাবতেছেন মরেই যখন যাব, আলীকে কলঙ্কিনী করে যাব, আলীর মুখে থুতু দিয়ে যাই। এক মুখ ভর্তি থুতু, আলী
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে মারলেন। হযরত আলীর রাগ বেড়ে গেছে। অবশেষে ভাবতেছেন, এখন তো আমার ব্যক্তিগত রাগ উঠে গেছে, এখন যদি তাকে জব করি ব্যক্তিগত রাগ সহ হাসরের দিন আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, আলী রে, আমার সৃষ্টির সেরা মাখলুক মানুষটাকে হত্যা করেছিলে ব্যক্তিগত রাগ লইয়া, তোমাকে মার্ডার কেসের আসামি বানাইলাম। হযরতে আলী ইসলামওয়ালা, ইসলাম শিখেছে, মুসলিম জীবন গড়েছে, মুসলমানদের আদর্শ চরিত্র কি থাকবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বললেন, যাও, তোমাকে ছেড়ে দিলাম। কাফের ওইটা দাঁড়ায়া বালু জামাত থেকে বালু মাটি ঝাড়তেছে আর বলতেছে, আলী থুতু দিলাম, তারপর আমারে ছেড়ে দিলি, আমারে জব করলি না, গলায় ছুরি দিলে না কেন? কারণটা কি? ডাকতেছে আমার নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। এরে কাফের, ও বেঈমান, ছেড়ে দিলাম এজন্য, থুতু দেওয়ার কারণে আমার ব্যক্তিগত রাগ উঠে গেছে, ব্যক্তিগত রাগ সহ তোমাকে যদি কতল করি, জব করি, হাসরের দিন আল্লাহ যদি জিগায়, আলী রে, ব্যক্তিগত রাগে আমার সৃষ্টির সেরা মাখলুকটাকে জব করলে কেন? এই বিচার যদি দেওয়ার পরিবেশ হয়, এই বিচার আমি আলী দিতে পারবো না, আমি আসামি হয়ে যাব, সেই প্রশ্নের জবাব দিতে পারবো না, ব্যক্তিগত রাগের কারণে তোমাকে ছেড়ে দিলাম। কাফের বলেন, আলী, আলী, এর নাম কি ইসলাম? হ্যাঁ। এর নাম কি মুসলিম জীবন? হ্যাঁ। এই কি আখিরি নবীর উম্মতের আদর্শ চরিত্র? হ্যাঁ। আলী রে, আর দেরি নয়, এখন আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। এরে বাবার ভাইয়েরা, যতদিন পর্যন্ত মুসলিম চরিত্রে মুসলিম না হবে, ওই মুসলমান না হব, ততদিন পর্যন্ত আমাদের শান্তি আসবে না। বাবারা, শেষ দিকে যাচ্ছি। বাবারা, 12 জন সন্তানের বাবা একটা লাঠি বানাইছে, লাঠি বানাইয়া ঘরের কোনায় রাইখা দিছে। মা মাঝে মাঝে দেখায়, এই তোমার বাবাই গেলাম লাঠি বানাই থুয়ে গেছে, দুষ্টামি করো না, কারো সাথে ঝগড়াঝাটি করো না, পরের জিনিসও ধইরো না, অন্যের গাছের ফল পাইরে আইনো না, তাইলে তোমার বাবা আমরা উড়াই লইব। আচ্ছা, একটা সত্য কথা কইবেন, মুসলমান ইমানি শক্তির থেকে কথাটা শুনতে চাই। বাবাই কি লাঠি বানাইছে আসলে কি সন্তানের চামড়া উড়াই লাইবার লেগা? আচ্ছা, একটা সত্য কথাটা কইবেন, এই লাঠি বানাইয়া থিয়ে গেছে কি লেগা? বয় দেখাইবার লেগা। এই যে মাশাআল্লাহ, বয় দেখাইবার লেগা, সন্তানের চামড়া উড়াই লাইবার লেগা না। আমার আল্লাহ মানুষ বানাইছে জাহান্নামও দিবার লাগে না, বড় আদর করে মানুষ বানাইছে, জাহান্নাম বানাইছে বান্দারে ভয় দেখাইবার লাগে। বাজান, আমার কথা নয়, কোরআন বলেছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একবার বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমার বান্দারা কি গুনাহ করেছে, অন্যায় অপরাধ করেছে, তারা কি আমারে ভয় পাইতেছে? আমারে ভয় পাইতেছে, আমারে ভয় পাইতেছে, আমাকে ভয় করে। আমার বান্দারা আমাকে ভয় করে, যারা নিজেকে অন্যায় অপরাধ থেকে ফিরাইয়া ফেলছে, অন্যায় কাজে আর যাবে না, আমি আল্লাহকে ভয় করে অপরাধ আর করবে না, আমার জাহান্নামকে ভয় করে, আর কারো সম্পদ মাইরা খাবে না, আমার আযাব গজবকে ভয় করে, ভাই বোনের সম্পদ আর আত্মসাৎ করবে না। ও বন্ধু, যারা আমি আল্লাহর ভয়ে নিজেকে অন্যায় থেকে ফিরাইছে, ভালো কাজের দিকে আইছে, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে জান্নাতুল মাওয়া পুরস্কার দিব। তাইলে বোঝা গেল জাহান্নাম বানাইছে আমরা রে ভয় দেখাইবার লাগিয়া। এই ভয়ে আমরা অন্যায় থেকে ফিরে আসলে আল্লাহ আমরারে জান্নাত দিব। আপনারা কি জান্নাতে যাইতে সকলে রাজি আছেন? এই জান্নাতের খবরটা পাইলাম কিসের মধ্যে? সবাই বলুন, সবাই বলুন, কোরআনের মধ্যে। একবার বলুন আল্লাহু আকবার। যেই কোরআনের কথায় কোনো বেশকম নাই, আল্লাহ নিজে বলছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি।
এই কিতাবের কোনো কথায় কোনো সন্দেহ বা নাই। এই কোরআন বলছে আমরা জান্নাতুল মাওয়া পাবো। জান্নাতুল মাওয়া পাইতে আপনারা সকলে রাজি আছেন? তা আমি এখানে একটা মানুষ দেখতে চাই জান্নাতুল মাওয়া পাওয়ার আশায়। কে জান্নাতুল মাওয়া পাইতে চান? একটা মানুষ এই কোরআনের খেদমতে কালেকশন করেছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান মির্জাপুরের গৌরব হাফেজ সাহেব, আপনাদের ছেলে, আপনাদেরই সন্তান, কারো ভাই, কারো বাবা, কারো ছেলে। আমি দোয়া করব, এখন হাফেজ সাহেব হুজুর আছেন, হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানের বরকতে আল্লাহ আজকের দোয়া কবুল করে নেবেন। বলবেন হুজুর কবুল করেছে, প্রমাণ কি? কবুল নিজেরাই টের পাবেন। মোনাজাত শেষে যদি দেখেন শরীরটা হালকা লাগে, মনটার শান্তি লাগে, মনে করবেন আল্লাহ কবুল করে জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। মা বাবা অনেকের কবরে ঘুমিয়েছে, মা বাবার জন্য দোয়া হবে। সেই দোয়ার আগে আমি একজন মানুষ উঠবেন। এখন যারা উঠবেন আমি মনে করব আপনারা কোরআনের পক্ষের মেহমান হতে চান না। 5টা মিনিট বসেন, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। এত দূর থেকে আসছি, অনেক দূরের জার্নি, বইসা থাকতে থাকতে পিঠে ব্যথা হয়ে যায়। এই জার্নি অনেক দূর, কাজে আপনাদের এখানে আসছি, আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমি মুসাফির, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। রাসূল হাদিসে বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদা, সব জিনিসের সারমর্ম দোয়া। সার্থকতা আসবে মাহফিলের দোয়ার মধ্যে। এই কোরআনের মজলিসের দোয়া কবুল হয়। হাদিস শরীফে রাসূল আরো বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই কোরআনের এক মজলিসের মেহমানকে আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করেছে। দেখি আমি এখানে একজন মানুষ চাই হুজুর আমি এই কোরআনের খেদমতে, এই কোরআনের পক্ষে আমি 2000 টাকা এই কোরআনের খেদমত আমি দেব। কালেকশন হয়েছে, আমি দেখছি। আমি একটা মানুষ জান্নাতি দেখতে চাই, এই কোরআনের মজলিসে কোরআনের পক্ষের মেহমান দেখতে চাই। মা গো, মা মেয়ে লোকেরা, আমি দেখতে চাই মা খাদিজার মতো কোন একটা মহিলা 2000 টাকা এই প্যান্ডেলে পাঠাইয়া এই মা খাদিজার মতো কোরআনের পক্ষের মেহমান কবুল হয়ে জান্নাতি হবেন। আমি দুই প্যান্ডেল থেকে 2টা মানুষ আমি দেখতে চাই। মাশাআল্লাহ, মারহাবা। একটু দাঁড়ান সবাই দেখুক, আপনারা সাক্ষী হব। এই প্যান্ডেলের সবগুলো মানুষ সাক্ষী হবে। আপনার নাম কি? আপনার নাম? মোহাম্মদ আনোয়ার হোসেন মল্লিক। আপনার আব্বা আম্মা আছেন? আম্মা আছেন, আব্বা নাই। আনোয়ার হোসেন মল্লিক, দরদি বাবা নাই, আম্মা আছেন। আল্লাহ তার আম্মাকে হায়াত দেখ। তার মা গর্ভধারিণী মা, যে মা একটা সন্তান প্রসব করতে যায়া 2 দিন 3 দিনের ব্যথায় 1 নদী পানি চোখ থেকে বুক ভেসে যাইত। সন্তান কোলে নিয়ে মা সব ব্যথা ভুলে যাইত। সে দরদি মায়ের সন্তান 2000 টাকা দিলেন। আল্লাহ তোমার জান্নাতের আশায় কোরআনের ভালোবাসা, কোরআনের পক্ষ নিয়েছেন। তার আম্মাকে হায়াত দাও, তার আব্বাকে কবরে জান্নাতের শান্তি দান করে দাও। সকলে বলুন আমিন। শরীফ মিয়া, সেও বাবা মার দরদে। সুসন্তান কারে কয়? সুসন্তান কারে কয়? বলে নাই শরীফ মায়ের কথা, বলে নাই শরীফ বাবার কথা। কত বাবা সিরা লঙ্গি পরে সপ্তাহের পর সপ্তাহ 1 লঙ্গি দিয়া সময় কাটাইছে, আর সন্তানের লেখাপড়ার খরচ চালাইছে। চিরালঙ্গি 7 দিনে 1 দিন বাবা গোসল করেছে। এই কষ্ট করে আজকে বাবা কবরে, তুমি কোটি টাকার মালিক, সে বাবার খবর নিলা না। বাবা মা কবর থেকে তোমার দীক্ষার দিয়ে বলছে তো তাওয়াঙ্গার গার সুদি আজ মালে মা, তো চারাগা ফেল সুদি আজ হালে মা। মা বলছে না খাইয়া সম্পত্তি জোড়াইছি। বাবা বলতেছে তুমি ছোট ছিলে লেখাপড়া করতে, আমি বাবা সিরালঙ্গি পরে পয়সা বাঁচাইয়া তোমার খরচ চালাইছি। আজকে আমরা কবরে আমাদের ব্যাপারে এত গাফেল হয়ে গেছো, খবর নিলা না। আজকে খবর নিল শরীফ। মা বাবার জন্য তো আছে 2000 টাকা। সকলে বলুন মারহাবা। জাহাঙ্গীর মিয়া 2000। আল্লাহ জাহাঙ্গীর মিয়ার বংশের যারা কবরে, সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও। শাহিন 2000। সবাই মারহাবা বলুন। বাজান মারহাবাই তো ঠগা নাই। আমরা এমন এক ধর্মের ব্যক্তিত্ব, এমন ধর্মে আমরা আছি, যাই কোরআন শরীফ পড়ে, যাই কোরআন শুনে নেকি কি? সবাই না জানলে শিখেন। ইসলামের কোনো একটা জিনিস অজানা, এটা যদি শিখেন 1000 রাকাত নফল নামাজের নেকি আপনার আমলে দেওয়া হয়ে যাবে। কোরআন যাই পড়ে, যাই শুনে নেকি কি? সমান। রোজা যাই রাখলো, রোজাধারকে যাই ইফতার খাওয়াইলো, নেকি কি?
সমান। যে দান করতেছে আপনার তৌফিক নাই, মারহাবা দিয়ে তাকে আনন্দ দিবেন, তাকে উৎসাহিত করবেন, নেকি সমান। একবার বলুন মারহাবা। হান্নান মিয়া 2000 কে? শাহিন মিয়া 2000 টাকা, হান্নান মিয়া 1000 টাকা, হারুন মিয়া 1000 টাকা। সবাই বলুন মারহাবা। আসুন, কালেকশন দিয়েছেন, কালেকশন করেছে, আর আমি চাই না। এখন আপনাদেরকে নিয়ে দোয়া করব। এখানে মা হারা মানুষ আছেন, আমারও মা নাই। মা হারা হাত তোলেন তো, কার মা নাই? মা। বাবা হারা, আমারও বাবা নাই। বাজারে হাতগুলি আমরা আল্লাহর দরবারে বাড়াবো, খালি হাত নয়, এই হাতগুলি পকেটে ঢুকান বিসমিল্লাহ করে, পকেটে ঢুকান। মা বাবার জন্য পকেটে যা আছে বের করেন। এই ব্যাগওয়ালা কোথায়? রুমালওয়ালা কোথায়? ব্যাগওয়ালা। মোস্তফা 500 টাকা দিলেন, হযরত 500 টাকা দিলেন। এই যে লন মাশাআল্লাহ। এই রুমালওয়ালা কই, ব্যাগওয়ালা কই? দেন পকেটে হাত, বিসমিল্লাহ। মা বাবার জন্য, যদি মা বাবা কবরও থাকে দোয়া হবে, দুনিয়ায় থাকে তাও দোয়া হবে। আল্লাহ যেন হায়াত বাড়াইয়া দেন। কেন? রাসূল বলেছেন, আব্দুল্লাহ সিফাত বাচ্চা ছেলে নগদ 500 টাকা। ফরহাদ মিয়া 600 টাকা দিলেন। রাসূল বলেছেন যার বাবা জীবিত, বাবা মোনাজাতের পরে তাবারুকও আছেন, মাশাআল্লাহ মারহাবা। বসেন, তাবারুক খেয়ে যাবেন। সেকান্দর মিয়া 500। এই ব্যাগ গেছে নাকি? ব্যাগ এই উঠতেছে কেন? একটু বসো না বাবা, একটু বসো। তোমরা ছাত্র মানুষ, টাকা দিতে পারবা না জানি, তোমরা টাকা না দাও, বসো, পরিবেশটা নষ্ট করো না। তোমার উঠার কারণে আরেকজন উঠার সাহস পাইবো। ভাই হাই যখন উঠছে পিছে পিছে আমিও যাইগা। একলা উঠলে কেমন দেখা যায়? খেজুর মির্দা 500, নাসির মিয়া 500, ইব্রাহিম মিয়া 500। সবাই মারহাবা বলুন, মারহাবা। বাজান আসুন, রাসূল বলেছেন যার বাবা জীবিত তার জান্নাতের একটা দরজা খোলা, যার মাও জীবিত জান্নাতের 2টা দরজা খোলা। তাই মা যদি জীবিত থাকে দোয়া চান মায়ের জন্য, আল্লাহ যেন মাকে হায়াত দেন, বাবাকে হায়াত দেন। আর যদি কবরও থাকে, আজকে পাগড়ি নিয়েছে আবু সাইদের আব্বা, যে আবু সাইদ পাগড়ি নিয়েছে তার আব্বা 500 টাকা দিলেন। দুলাল মিয়া নগদ 1000 টাকা দিলেন। জিন্না বাবা মৃত্যু, বাবার জন্য দোয়া চায়। জিন্না 2000 টাকা। আল্লাহ তার বাবার কবরে এই মুহূর্তে জান্নাতের শান্তি দান করে দাও। সকলে বলুন আমিন। মাঘো মেয়ে লোকেরা, তোমাদের কাছেও লোক গিয়েছে কমিটির পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে। মা যার কাছে যা আছে, আব্দুল হক দাও মা, মন খুলে দাও। আব্দুল হক নগদ 1000 টাকা, রাজাক মিয়া 300 টাকা নগদ দিলেন। আল্লাহ তুমি কবুল করো। যে আশায় দিয়েছে সকলের আশা পূরণ। মা বোনদেরকে অনুরোধ করে বলছি, মাগো আপনারা তো অনেক টাকা